নবী নাকি 40 বছর পরে নবী হইছে। দুনিয়াতে আসার 40 বছর পরে নাকি নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী আছেন না। জানি যে রাসূল তো জন্মের পর থেকেই নবুয়ত প্রাপ্ত হন নাই, নাকি প্রাপ্ত হয়েছিলেন? নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে? কত বছর বলেন? 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই কথাগুলো আমরা ভালোভাবে বিষয়টা বোঝার জন্য মনে রাখার চেষ্টা করি। রাসূলের জীবন ইতিহাস দুটি অধ্যায়ে বিভক্ত। এক নাম্বার হলো কাবলান নবুওয়া, অর্থাৎ নবুয়াত লাভ করার আগের জীবন ইতিহাস। 2 নাম্বার হলো রাসূল নবুয়াত লাভ করার পরের জীবন ইতিহাস। আমরা এই কথাটা তো আর বোঝানোর কোনো অপেক্ষা রাখে না, এটা জানি যে রাসূল তো জন্মের পর থেকেই নবুয়ত প্রাপ্ত হন নাই, নাকি প্রাপ্ত হয়েছিলেন? নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে? কত বছর বলেন? 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তাহলে প্রথমটা হলো কাবলান নবুয়া, এর মানে হলো 40 বছরের যে জীবন ইতিহাস ছিল ওনার, এটা হলো নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস, পূর্বের জীবন ইতিহাস। তাহলে 40-এর সাথে 63 হইতে গেলে আর কত দরকার? 23 বছর দরকার। এর মানে হলো নবুয়ত প্রাপ্তির পরের জীবন ইতিহাসের মধ্যে রাসূলের হায়াত ছিল কত বছর বলেন? 23 বছর। 23 বছর। তো আমরা সহজ কথায় বলতে পারি রাসূলের জীবন ইতিহাসের 40 বছর হলো কাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস, আর 23 বছর হলো বাদান নবুয়া, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পরের জিন্দেগির ইতিহাস, পরবর্তী জীবন ইতিহাস। এই যে দুইটা অধ্যায় বললাম, এই দুইটা অধ্যায়ের বিশেষ দুইটি বৈশিষ্ট্যও আছে। দুটি বৈশিষ্ট্য কি? কাবলান নবুয়া অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, আবার বাদান নবুয়া নবুয়ত প্রাপ্তির পরের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথম অংশের বৈশিষ্ট্য হলো যে এই 40 বছর জীবন ইতিহাস, এটা হলো রাসূলের জন্য রাসূল হওয়ার দলিল। একটু কঠিন লাগবে কথাটা, বুঝতে হবে। রাসূল যে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকেই রাসূল, তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসাবে মনোনীত হবেন বা হয়েছেন, এটার একটা প্রমাণ হলো নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস, 40 বছরের জীবন ইতিহাস। কারণ রাসূলের এই 40 বছর জীবন ইতিহাসে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এমন কিছু আজীব এবং আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন যে ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি নবী হবেন। সাধারণ মানুষের মাধ্যমে এমন ঘটনা ঘটা সম্ভব নয়। তাহলে মনে রাখার জন্য আবার বলি, নবুয়ত প্রাপ্তির পূর্বের 40 বছরের জীবন ইতিহাস, এটা হলো নবীজির জন্য নবী হওয়ার দলিল। আল্লাহ মানুষকে বুঝাইছেন যে উনি নবী, নবী না হইলে জন্মের পর থেকেই এমন বিশেষ বিশেষ ঘটনা ওনার মাধ্যমে প্রকাশ পাওয়া সম্ভব ছিল না। আর নবুয়ত প্রাপ্তির পরের যে 23 বছরের জীবন ইতিহাস আছে, এই 23 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। কথাটা বুঝবার চেষ্টা করবেন, উম্মতের জন্য শরীয়তের দলিল, অর্থাৎ উম্মতের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়। কারণ হলো নবীজি 40 বছর বয়স হওয়া পর্যন্ত তিনি কি কাউকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? কাউকে বলেছিলেন বলো এক আল্লাহ আছে? বলেছিলেন? জানেন না আপনারা? কাউকে তো বলেন নাই যে এক আল্লাহ আছে, আল্লাহকে মেনে নাও, নামাজ করো, রোজা রাখো, ইত্যাদি করো, কাউকে বলেন না। বরং 40 বছর পরে ওনার কাছে ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত সহ সমস্ত বিধান, শরীয়তের সমস্ত বিধান রাসূলকে প্রদান করা হয়েছে পরবর্তী 23 বছর জীবন ইতিহাসের মধ্যে। তাহলে যে 40 বছর জীবনের মধ্যে কোরআন হাদিস নাই,
আল্লাহ তাআলা ওহী নাজিলই করেন নাই, তবে ওইখানে আমরা অনুসরণ বা অনুকরণ করব কিসের? তবে হ্যাঁ, যেহেতু উনি বিশেষ মানব, সেহেতু ওনার নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসকে আমাদের মনে প্রাণে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে, তবে পালন করার মতো কোনো কিছু নেই। কারণ যেহেতু ওইখানে ওহী নাই। পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসে তিনি প্রায় 10 লাখ হাদিস সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা কুরআনে কারীম উম্মতের হাতে সুপর্দ করেছেন। আর এরই ভিতরে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। তো সুতরাং এই যে দুই বৈশিষ্ট্য, দুই জীবন ইতিহাসের বা দুই জীবন অধ্যায়ের দুইটি বিশেষ বৈশিষ্ট্যের যুক্তি কথাও আছে কি নাই? পিছনে যুক্তি আছে কি নাই বলেন? যুক্তি আছে। তাহলে রাসূলের 40 বছরের জীবন ইতিহাস, এটা হলো রাসূলের জন্য নবী হওয়ার প্রমাণ বা দলিল। আর রাসূলের পরবর্তী বাদান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পরের জীবন ইতিহাস, এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল, অর্থাৎ উম্মতের জন্য অনুসরণ এবং অনুকরণ করার বিষয়। এখানে ছোট্ট একটা প্রশ্ন আসে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিবাহ করেছিলেন কত বছর বয়সে বলেন? মুরব্বীরা বলেন 25 বছর বয়সে, ঠিক কিনা? তো আমরা এই কথাটাও জানি, বিবাহ করা তো রাসূলের সুন্নত কিনা? তো রাসূল যে 25 বছর বয়সে বিবাহ করেছিলেন, তাহলে এই 25 বছর তো এটা ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসের মধ্য থেকে। তাহলে ওইটাকে আমরা সুন্নত হিসাবে মানি কেন? বুঝেন না এই কথাটা? ওইটা সুন্নত হয় কিভাবে? এর উত্তর হলো, রাসূল যে 25 বছর বয়সে বিবাহ করেছিলেন, এই জন্য বিবাহ সুন্নত হয় নাই, বরং বাদান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পরে ওনার কাছে ওহী আসছে। আর ওই সময় তিনি হাদিস বর্ণনা করেছেন, ফামান আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার একটি বিশেষ সুন্নত, যারা এই বিবাহ নামক সুন্নতকে পালন করবে না তারা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পরের জীবন ইতিহাসে তিনি হুকুম প্রদান করেছেন, এই জন্য বিবাহ সুন্নত হয়েছে। 25 বছরে বিবাহ করেছেন, এই জন্য বিবাহ সুন্নত হয় নাই। তাহলে এবার বুঝতে পারলেন যে 40 বছরের জীবন, এটাকে এর মধ্যে কি কোনো অনুসরণীয় অনুকরণীয় কোনো কিছু আছে আমাদের জন্য? আছে কিছু? আরো একটা প্রশ্ন আপনাদেরকে করি। মিলাদুন নবী, একটু আগে যে বললাম রাসূলের জন্ম, এটা কি ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন নাকি নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবন? বলেন রাসূলের জন্মটা কি নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্বে হয়েছে নাকি পরে হয়েছে? পূর্বে হয়েছে না? তার মানে নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনের একটা অংশ হলো মিলাদুন নবী। এখান থেকেই সুস্পষ্ট হয়ে যায়, আগের কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, যেহেতু এটা 40 বছরের অর্থাৎ ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসেরই একটা অংশ। আর নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসে উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিছু নাই। সেই জন্য মিলাদুন নবী নামক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও উম্মতকে অনুসরণ বা অনুকরণ করার মতো কোনো কিছু শরীয়তে অনুমোদন দেয় নাই। এখান থেকেই সুস্পষ্ট হয়ে যায়, যুক্তিগতার আলোকে হয়ে যায়। তারপরেও বিষয়টা যেহেতু অনেক ছড়ানো ছিটানো, এই জন্য আমরা এই সম্পর্কে হালকা আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আসি যে মিলাদুন নবী এটা অনুসরণীয় নয়, তবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এখান থেকে আরো একটা বিষয় স্মরণ রাখার চেষ্টা করি। নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াতের যে কোনো অংশ নিয়ে কেউ যদি আলোচনা করে, তাহলে তার 3টা উপকার হয়, 3টা লাভ হয়। 1 নাম্বার, নবীজির জীবন ইতিহাস যদি কেউ চর্চা করে তাহলে তার ঈমান মজবুত হয়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, এই পৃথিবীতে যত বেঈমান কাফেররা আছে, রাসূলের আলোচনা হলে, রাসূলের জীবন ইতিহাসের আলোচনা হলে তাদের ভিতরেও রাসূলের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জন্ম নেয়। 3 নাম্বার লাভ হলো, যদি কেউ রাসূলের জীবন ইতিহাস নিয়ে চর্চা করে আলোচনা করে,
কমপক্ষে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে নফল ইবাদত বন্দেগীর সওয়াব প্রদান করে থাকেন। এই তিনটা ফজিলত আছে। রাসূলের জীবনের যে কোনো অংশকে নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে আল্লাহ তাআলা এই তিনটা পুরস্কার দিবেন। তো বলতেছিলাম মিলাদুন নবীতে অনুসরণীয় অনুকরণীয় কিছু নাই, কারণ মিলাদুন নবী হলো 40 বছরের জীবন ইতিহাস, আর 40 বছরের জীবন ইতিহাস রাসূলের জন্য নবী হওয়ার দলিল। আর মিলাদুন নবী এটাকে আপনি অনুকরণই বা করবেন কিভাবে? করার কোনো সিস্টেম বা সুরত নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে আসলেন তখন নবীজির মা হযরতে আমেনা উনি রাতে বা ঘুমের ভিতরে অনেক ভালো ভালো স্বপ্ন দেখতেন। আচ্ছা বলেন, আপনার আমার মা ওনারা যখন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছিলেন ওনারা কি শুধুই ভালো স্বপ্ন দেখেছিলেন নাকি খারাপ স্বপ্নও দেখতেন? ওনারাও কি শুধুই ভালো স্বপ্ন দেখতেন না খারাপ স্বপ্নও দেখতেন? খারাপ স্বপ্নও দেখতেন। আমেনা এমনও হয়েছে তিনি রাতে স্বপ্ন দেখেছেন যে পূর্ণিমার চাঁদ তার কোলে চলে এসেছে। এই যে নবীজি পেটে থাকা অবস্থায় হযরতে আমেনাকে এই ভালো ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছেন। এটা আমাদের কারো বেলায় হয় না। গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে মা বোনেরা যখন গর্ভবতী হয় তখন কত কষ্ট তারা পায়। 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে যখন পেটে ধারণ করে, এটা যারা বাচ্চা কাচ্চার বাবা মা হয়েছে এটা শুধু তারাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। অর্থাৎ বাবা হলেও কিছুটা আঁচ করতে পারে, কারণ তোমার মা যখন গর্ভবতী হলেন তখন তোমার মা তোমার বাবাকেও কিছু বিষয়ে শেয়ার করতেন। খাইতে, বসতে, উঠতে, হাঁটতে, চলতে, ঘুমাইতে কত কষ্ট হইত। এই বিষয়গুলো অনেক সময় স্ত্রীরা স্বামীকে শেয়ার করে কিনা ভাই? তো এই জন্য স্ত্রীর সাথে সাথে স্বামীরাও হালকা আঁচ করতে পারে যে কত কষ্ট। কিন্তু মা আমেনা বলেন এই 10 মাস 10 দিন আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করা অবস্থায় কোনো ধরনের কোনো কষ্ট আমি পাইনি, কোনো কষ্ট পাইনি। আচ্ছা বলেন, এরপরে যে দ্বিতীয় স্টেপ আসে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমেনা প্রসব করেছেন। প্রসবের ক্ষেত্রেও কত বেদনা হয় এটাও আপনারা জানেন। অনেক গবেষকরা বলেছেন মানুষের 20টা হাড্ডিকে একত্র করার পরে যদি একসাথে ভেঙে দেওয়া হয়, একসাথে 20টা হাড্ডি ভাঙলে পরে যতটুকু ব্যথা অনুভূত হবে, একজন মা একজন সন্তান জন্ম দেওয়ার সময় এর চেয়েও বেশি ব্যথা অনুভব করে থাকেন। মানুষের একটা হাড্ডি যদি আপনার ভেঙে দেওয়া হয় কেমন লাগবে আপনারা বলেন? আর 20টা হাড্ডিকে একত্র করে একসাথে ভাঙলে যত ব্যথা হবে এর চেয়েও বেশি ব্যথা অনুভূত হয় যখন সন্তানকে প্রসব করেন মায়েরা। কিন্তু হযরত আমেনা বলেন আমি যখন মুহাম্মদকে প্রসব করেছি আমি টেরও পাইনি, টেরও পাইনি। আচ্ছা, যদি আমরা বলি নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসও আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আমল করতে হবে, তাহলে এর মানে হলো আপনি যখন মায়ের গর্ভে যাবেন তখন আপনার মা যেন শুধুই ভালো স্বপ্ন দেখে। আপনার মা যখন আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে সেই সময়ের ভিতরে নবীজি যেভাবে তার মাকে কোনো ধরনের কষ্ট প্রদান করেন নাই, আপনাকেও সেই একইভাবে কষ্ট দেওয়া যাবে না মাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা প্রসব করেছেন তখন যেভাবে কোনো ধরনের কষ্ট নবীজির মা পান নাই, আপনাকে আমাকে প্রসব করার সময় এমন অবস্থা হইতে হবে যেন কোনো ধরনের কষ্ট আমার মা না পায়। কিন্তু ঘটনা কি এমন নাকি ব্যতিক্রম? ঘটনা কি এমন নাকি ব্যতিক্রম? আমাদের মায়েরা কষ্ট পান কি না? কষ্ট পান। তাহলে যদি অনুসরণীয় মনে করি এই যে কষ্ট আমার দ্বারা আমার জন্মের সময় মা পেলেন, তাহলে এর দ্বারা আমার গুনাহ হতো, কিন্তু গুনাহ হয় না। কারণ কি? নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস 40 বছরের জীবন ইতিহাস, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, পালনীয় কোনো কিছু নাই সেজন্য। এরপরে যদি আমরা আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খতনা করা অবস্থায় এই পৃথিবীতে আগমন করেছেন। আপনি আমি কেউ কি খতনা অবস্থায় এই পৃথিবীতে আসছিলাম? আসিনি। যদি নবীজির এই আমলটাকেও আমরা আমাদের জীবনে ফিট করতে চাই বা এই ক্ষেত্রেও নবীজির অনুসরণ করতে চাই, তাহলে আপনাকে আমাকেও খতনা অবস্থায় পৃথিবীতে জন্ম লাভ করতে হবে। আরো একটা বিষয় সংগঠিত হয়েছে এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করলেন তখন তার নার কাটা ছিল, নার কাটা অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন। কোন মায়ের সন্তান নার কাটা অবস্থায়, অটোমেটিক নার কাটা অবস্থায় পৃথিবীতে আগমন করে নাকি ধাত্রীরা তাদের নার কেটে দেয়? জন্ম হওয়ার পরে ধাত্রীরা তাদের নার কেটে দিতে হবে। ঠিক সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। আর আপনি আমি কি করছি? ওয়া করে চিল্লাপাল্লা করছি। তাহলে যদি আমরা বলি এই ক্ষেত্রেও, মিলাদের ক্ষেত্রেও রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলে আপনাকে আমাকে মৃত্যুর পরে, আপনাদের মা যখন প্রসব করলো, প্রসব করার পর পরে কান্নাকাটি না করে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আপনি আমি শুকরিয়া আদায় করি না, এই জন্য কি গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। কারণ কি? এই যে রাসূলের জীবন ইতিহাস, এটা হলো প্রথম অধ্যায়, আর প্রথম অধ্যায় এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, পালনীয় কোনো কিছু নাই, এটা হলো নবীর জন্য নবুয়তের দলিল। এমন কিছু বিষয়, এমন কিছু ঘটনা এখানে আল্লাহ তাআলা ঘটিয়েছেন যা দেখে মানুষ মনে করবে এটা তো সাধারণ মানুষ হতে পারে না, এটা আসলেই কোনো মহামানব হবে।